অসাধারণ, শক্তিশালী এই নাম আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৩১৩ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আর কষ্ট করতে হবে না, টেনশন করতে হবে না। খুব সহজেই প্রয়োজন, টাকার প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনার যতটা প্রয়োজন তার দ্বিগুণ আপনার হাতে আসবে। আল্লাহ পাক তিনি তিনার অসীম কুদরতি ক্ষমতায় আপনাকে সাহায্য করবেন। আপনি অবাক হয়ে যাবেন। এমন ভাবে আল্লাহ পাক আপনার প্রয়োজনকে পূরণ করবেন আপনি কল্পনা করতে পারেননি। প্রিয় দর্শক, শুধু টাকার প্রয়োজন নয়, এই নামটি এতটাই উপকারী, টাকার প্রয়োজনের সাথে সাথে আরো যত হাজত আছে সেগুলো আল্লাহ পাক নিজ দয়ায় পূরণ করে দেবেন। আপনি মালামাল হয়ে যাবেন। আর কখনো কোনোদিন আপনার জীবনে কোনো জিনিসের কোনো বিষয়ে অভাব, তঙ্গি, সংকট আসবে না। আল্লাহ পাক আপনার জীবনকে এমনই সুন্দর জীবন তিনি বানিয়ে দেবেন। আপনার মানসিক শক্তি বাড়বে। আপনার অস্থিরতা, মনের মধ্যে যে অস্থিরতা বেচैनी সব দূর হবে। ভয় ভীতি কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আভ্যন্তরীণ বাহ্যিক যাবতীয় রোগ ব্যাধি হতে আপনাকে সুস্থ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন অজস্র নিয়ামত, অজস্র তিনার ফজল করম এবং তিনি আপনাকে এমন এমন প্রতিদান সুসংবাদ দেবেন যা আপনি কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। শুধুমাত্র এই একটি নামের জিকিরের ওসিলাতে। প্রিয় দর্শক, এই নামটি এমন এক শক্তিশালী, পাওয়ারফুল, বরকতপূর্ণ নাম। এই নামের জিকির করবে বান্দা আর তার জীবনে টাকার প্রয়োজন পূরণ হবে না, আর্থিক সংকট থাকবে, অভাব থাকবে, আরো অন্য কোনো বিষয়ে তার কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, বিপদ থাকবে, এটা কখনোই হতে পারে না। এই জিকির, এই নামের বরকত এতটাই উপকারী আমার আপনার জন্য, যে কেউ এই নামের জিকিরটি করবে আল্লাহ পাক সব অমঙ্গল, অকল্যাণ, ক্ষতিকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং তার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে সুখ শান্তি দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামের খাসিয়াত হচ্ছে এই নাম যখন পাঠ করা হয় সাথে সাথে এই নাম আল্লাহ পাকের ফজলকে, বরকতকে, রহমতকে আকর্ষণ করে। অর্থাৎ এই নামের জিকির বরকতের দরজার চাবি, রহমতের দরজার চাবি, সুখ শান্তির দরজার চাবি। এই নামের জিকির আল্লাহ পাকের ধন ভান্ডারের দরজার চাবি। বলুন সুবহানাল্লাহ। এই নামের খাসিয়াত হচ্ছে এই নাম পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করতে তিনি একেবারে তিনার ওপর অবধারিত হয়ে যায়। অর্থাৎ অবশ্যই তিনি তাকে সাহায্য করে তাকে যাবতীয় বিপদ, চিন্তা, টেনশন হতে মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নাম এমন একটি নাম যে নামের ওসিলাতে
যে নামের জিকিরের বরকতে জীবন বদলে যায়, জীবন হয়ে যায় সুখময়, শান্তিময়, অতি সুন্দর জীবন। প্রিয় দর্শক, অনেকে মনে করেন পরিশ্রম না করলে, ব্যবসা বাণিজ্য না করলে তাহলে আমার জীবনে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা কি করে আসবে? মেহনত করলেই আসবে, মেহনত ছাড়া কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর জীবন উপহার দেব, পবিত্র জীবন উপহার দেব, যে জীবনে সুখ শান্তি থেকে শুরু করে সব কিছু থাকবে, সব নিয়ামত থাকবে, কোনো নিয়ামতের কমি থাকবে না। তবে শর্ত হচ্ছে সে যদি ইমানদার হয়ে আমার দরবারে নেক আমল করে। এই আমলের বরকতে আমি তাকে এমন সুন্দর জীবন উপহার দেব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা যা চাইছো, যে কামিয়াবি তোমরা চাইছো, সেটা আমলে রয়েছে। আমার দরবারে আন্তরিকতার সহিত আমল করতে পারলেই তোমাদের সেই ইচ্ছা, যা চাইছো, যে সফলতা, যে কামিয়াবি, সেটা তোমরা পেয়ে যাবে। সুতরাং আমলে আল্লাহ পাকের ওয়াদা রয়েছে। এর অর্থ এটা নয় যে আপনি পরিশ্রম করবেন না, হালাল রোজগার করবেন না, সবই করতে হবে, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমলও করতে হবে। কেননা আমলে আল্লাহ পাকের ওয়াদা আছে। আমলের মাধ্যমেই আপনার পরিশ্রম সার্থক হবে। আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার চাষ, আপনার চাকরি, সব কর্মক্ষেত্রে বরকতে ভরে যাবে, আমলের বরকতে। এই জন্য আমল ছাড়া আমাদের থাকা যাবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটির বরকতে আপনি যা চাইছেন আল্লাহ পাক তা দেবেন, পূরণ করে দেবেন। এইভাবে করে আপনার জীবন এক সুখময়, শান্তিময় জীবন, সব কিছু অঢেল থাকবে। আল্লাহ পাক উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দিয়ে আপনার জীবনকে তিনি সাজিয়ে দেবেন। আল্লাহ পাকের এই নামটি এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে কোনো কিছু অর্জন করতে গেলে সবটার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। সেই নিয়ম, সেই পদ্ধতি মেনে আমাদেরকে সবকিছু করতে হয়, তবে সেই বিষয়ে কামিয়াবি মেলে, সফলতা মেলে। সুতরাং আল্লাহ পাকের এই নামের জিকিরকেও আমাদেরকে একটি নির্দিষ্ট নিয়মে, পদ্ধতিতে করতে হবে। সেই নিয়ম, সেই পদ্ধতিতে যদি আমরা করি, 100% ফলাফল নিশ্চিত হবেই হবে। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে নুসরত করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সেই পদ্ধতিটা আমাদেরকে প্রথমেই জানতে হবে, এরপর আমাদেরকে সঠিকভাবে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, প্রথমেই আমাদেরকে সেই নিয়মটা জানতে হবে। প্রিয় দর্শক, সেই নিয়মটা হচ্ছে, আপনি যখন এই আমলটি করবেন, আপনি শুরুতে পবিত্রতা অর্জন করবেন, অর্থাৎ পাক পবিত্র পানির মাধ্যমে আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত
আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই আমলের শুরুতে অজু করা, পবিত্রতা অর্জন করা, এটা হচ্ছে উত্তম পন্থা। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিকিরের পূর্বে পবিত্রতা অর্জন করা, এটা জিকিরের আন্তরিকতা, জিকিরের ইখলাস, জিকির করতে যে আন্তরিকতা, যে মনোযোগ, যে বরকতের প্রয়োজন, এটাকে বাড়িয়ে দেয়। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজু করার সাথে সাথেই আল্লাহ পাক দয়া করে তার জীবনের সমস্ত গুনাহ অজুর পানির ফোঁটার সাথে তিনি ধুইয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সেই বান্দার অজু শেষ হয় আর সে এমন হয়ে যায় যেন নবজাতক শিশুর মতো। অর্থাৎ নবজাতক শিশু যেমন নিষ্পাপ, সে তেমনই গুনাহ হতে নিষ্পাপ হয়ে যায়। প্রিয় দর্শক, আর অজুর পর কালেমায়ে শাহাদত পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যখন গোটা হাসরবাসী ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, তারা নিজেরাও জানে না আমার ব্যাপারে কি ফয়সালা হবে। এই রকম কঠিন সময়ে যখন মানুষ কঠিন অন্ধকারের মধ্যে অবস্থান করবে, কেউ কাউকে দেখতে পাবে না, মানুষ নিজের শরীরের ঘামে ডুবে যাবে, এইভাবে করে সেই বিপদ, সেই মুসিবতের কোনো ঠিকানা নেই। এই রকম কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আপনার এমন ইজ্জত সম্মান দান করবেন, জান্নাতের 1টি নয় 8টি দরজা খুলে দেবেন। আর বলা হবে, বান্দা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করো, জান্নাতে চলে যাও। জিজ্ঞাসা করা হবে, আমার এই ইজ্জত, আমার এই সম্মান, আমার এই কামিয়াবি কোন আমলের ভিত্তিতে? বলা হবে, তুমি অজুর পর কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত সঠিকভাবে তুমি পাঠ করতে। প্রিয় দর্শক, ছোট্ট আমল, কিন্তু এর প্রতিদান, এর পুরস্কার এতটাই বেশি যে আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য অজুর পর কালেমায়ে শাহাদত পড়বেন। প্রিয় দর্শক, এরপর পবিত্র জায়গায় বসবেন। এমন একটি জায়গা হবে যেখানে আপনার আমলে কেউ ব্যাঘাত ঘটাবে না, কেউ ডাকাডাকি করবে না, কেউ ডিস্টার্ব করবে না। এমন একটি জায়গা আপনি চয়েস করবেন। প্রিয় দর্শক, শুরুতে আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়বেন। ভুল 3 বার পড়বেন, অতীত জীবনের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন, নবীর মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসার সাথে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। মনে রাখবেন, আপনি এদিকে দরুদ পড়বেন, আপনার এই দরুদ সালাম আল্লাহ পাকের নির্দিষ্ট ফেরেশতা পৌঁছে দেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। এইভাবে পৌঁছাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমক উম্মত, নাম এই, তার পিতার নাম এই, অমক জায়গা হতে আপনার ওপর দরুদ সালামের নজরানা পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন এবং এই দরুদ সালামের জবাব ও উত্তরটাও তিনি দিয়ে দেবেন। সেই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান আর কে হবে, যে নাকি সেই সময় নবীর পক্ষ হতে দরুদ সালামের জবাব সে লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। এই সার জমিনে সেই বান্দা ও বান্দির চাইতে বড় সৌভাগ্যবান আর কেহই হতে পারবে না, কেননা সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর, দরুদ সালামের উত্তর জবাব লাভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন এর কারণে। তাছাড়া আমলের পূর্বে দরুদ পড়লে আল্লাহ পাক সেই আমলকে কবুল করে নেন,
কবুলিয়াতের দরজা বৃদ্ধি পায়। আল্লাহ পাক সাথে সাথে তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন, 10টি নেকি লিখে দেন। গুনাহ না থাকলে গুনাহ পরিমাণ মর্যাদা সম্মানকে তিনি বাড়িয়ে দেন। সুতরাং দরুদ শরীফ পড়তে হবে। আপনার জানা যে দরুদটি আপনার পড়তে ভালো লাগে সেই দরুদ শরীফটি আপনি পড়বেন মাত্র 3 বার। এরপর আপনি এই অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী পবিত্র নামের জিকিরটি করবেন। মনোযোগ একেবারে আল্লাহ পাকের দিকেই রাখবেন, মনোযোগ যেন না ভটকায়, এদিক ওদিক না যায়। প্রিয় দর্শক, একেবারে ধীর স্থির ভাবে বিনয়ের সহিত আল্লাহ পাক আপনার সম্মুখে আছেন, দেখছেন, শুনছেন, এই রকম অনুভূতি নিয়ে পূর্ণাঙ্গ বিশ্বাসের সহিত পড়বেন ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ, ইয়া ওয়াসিউ। প্রিয় দর্শক, এইভাবে করে 313 বার আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনার এই জিকির, আপনার এই আমল আল্লাহ পাকের বরকতের দরজা খুলে দেবে, আল্লাহ পাকের ধন ভাণ্ডারের দরজা খুলে দেবে, সুখ শান্তির দরজা খুলে যাবে, আপনি মালামাল হয়ে যাবেন। সেই কষ্ট, সেই যন্ত্রণা, তাঙ্গি সংকট থাকবে না। আপনি অবাক হয়ে যাবেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। অন্যান্যরাও আপনার এই সুন্দর হালত দেখে, এই পরিবর্তন দেখে তারা অবাক হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, আপনি আন্তরিকতার সহিত সঠিকভাবে আপনি আমলটি করুন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন আমল আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ মুসিবত হতে নিরাপদে রাখেন। এই দুনিয়ার যাবতীয় অমঙ্গল, অকল্যাণ, ফিতনা, ফাসাদ এবং ক্ষতি হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। আর আল্লাহ পাকের হুকুম আহকামের ওপর পাবন্দ হওয়ার এবং সঠিকভাবে তিনার আদেশ মেনে চলার তৌফিক দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।